الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه من نار 70 خريفا رواه البخاري ومسلم। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম। নফল রোজা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। রোজা আর সিয়াম এক নয়, কাজে আমরা সম্ভবপর রোজা না বলে সিয়াম বলার চেষ্টা করব। আর কোরআনেও আছে, হাদিসও আছে সিয়াম শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। কাজে আমাদের জন্য ভালো হবে যে শব্দগুলি আল্লাহ নিজে উল্লেখ করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উল্লেখ করেছেন, সেই শব্দগুলি ব্যবহার করা। আমরা পারিবারিকভাবে ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে সিয়াম শব্দ ব্যবহার করব বাড়িতে। পরস্পরে বলা বলি করব, আজ আমরা সিয়াম থাকব, আমরা আগামীকাল থেকে সিয়াম থাকব। শব্দটা ব্যবহার করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। সিয়ামের সাথে কোনো ইবাদতের মিল নেই, বাস্তবতায়ও মিল নেই, নেকিতেও মিল নেই। সিয়ামের সাথে অন্য অন্য কোনো ইবাদতের মিল নেই। সিয়াম পালন করে 2-4-5 নেকি হয় না, সিয়াম পালন করে বিনিময় জান্নাত হয়। মানুষ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি হয়,
যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি হয়। 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তো জানাজায় গেলে এই পরিমাণ নেকি হলো, কিন্তু একদিন সিয়াম থাকলে কি এই পরিমাণ নেকি হবে? জি না, পরিমাণ নেই। এর 2-4-5 2-4-500 নেকি নেই, এর হলো বিনিময়। চলেন দেখি, যারা আপনারা দেখতে পাচ্ছেন ভালো, যারা দেখতে পাচ্ছেন না, জায়গার তুলনায় উপস্থিতি বেশি, তাদেরকে আমরা অনুরোধ করব, যদিও আমাদের স্টেজে আসতে দেরি হয়েছে, এরপরেও আমরা অল্প সময়ের মধ্যে কথা শেষ করব মর্মে যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে নিজের কর্ম ত্যাগ করে আলোচনা শোনার চেষ্টা করুন। আমি আপনার জন্যই এসেছি, আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনি নিজেকে মানুষ মনে করে কোথাও দাঁড়িয়ে না থেকে, গল্প না করে, এক পায়ে দাঁড়িয়ে বক্তব্যের দিকে খেয়াল করুন, আপনার জন্য ভালো হবে। চলেন দেখি, সিয়াম পালন করে জান্নাত হয় তেমন ওরকম নেকি হয় না, জান্নাত, বিনিময় জান্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। তো লোকটা একদিন সিয়াম থেকে নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আনহু আন-নারা মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তো লোকটাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হয়। অন্য এক বর্ণনায় এসেছে, মান সামার ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। ফলাফলে দাঁড়ালো, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। 1 2, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে 100 বছরের পথ। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে 500 বছরের পথ। তার মানে 3টি হাদিসের বিনিময় দাঁড়ালো যে একদিন সিয়াম থাকলে ও আর জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কোরআন মাজিদে একটা অক্ষর পড়লে 10 নেকি হয়। ভালো করে ওযু করলে অতীতের সব পাপ মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ওযু ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয় ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়।
ভালো করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন ফিমা ইখতাসিমুল মালাউল আলা, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো আমাদের নবী বললেন, নাম, হ্যাঁ আমি বলতে পারি, ফিল কাফারাত, ওপরে ফেরেশতাগণ বলা বলি করছেন আদমের ছেলে মেয়ের পাপ মিটে যায় কিভাবে, মান বেড়ে যায় কিভাবে, এই নিয়ে কথা হচ্ছে। তাতে আল্লাহর নবী বললেন যে ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওয়াল মাশি আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ইন্তেজারুস সালাত বাদাস সালাত, আল মাকসুদ ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পরে আল্লাহর নবী বললেন, মান আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এইরকম অবস্থায় তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো ও বেঁচে থাকা ভালো। তারপরে বললেন ওয়াকানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি কথা, আবার ফিরে যাই। ভালো করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে এক, পাপ মিটে যায়, দুই, মান বেড়ে যায়, তিন, এখন মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, চার, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো আমি কি বলতে চাচ্ছি, বলছি যে ওযু করলে পাপ মিটে যায়, মান বাড়ে। সিয়াম রোজা এরকম নয়। সিয়াম রোজার বিনিময় এগুলো নয়, ওর বিনিময় হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু জুন্নাহ, সিয়াম রোজা হলো ঢাল। বিপদ থেকে বাঁচার জন্য যা ব্যবহার করে সেটা হলো সিয়াম। সিয়াম হলো বিপদ থেকে বাঁচার মাধ্যম। আমি মাঝে মধ্যে রোজা শব্দটা উল্লেখ করব আপনার বুঝার জন্য, তবে আমরা রোজা ব্যবহার করি না, বাড়িতে আমরা রোজা বলি না, আমরা বলি সিয়াম। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, দুটো এক নয় তো। সিয়াম পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যে গ্রামের লোক কিস্তি তুলে সুদের টাকা উঠায়, কিস্তিতে টাকা উঠায়, কিস্তি দেয়, ব্যাংক থেকে টাকা তুলে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, গীবাত করে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। যারা দল সংগঠন করে বেড়ায়, হুড়াহুড়ি করে, মানুষকে মারে, জেল হাজতে দেয়, রাস্তাঘাট বন্ধ করে, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস।
দোকানে বসে আড্ডা পিটছে, টিভি চলছে ঘন্টার ঘন্টা, আর সব পশু প্রাণী গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মতো হয়ে বসে আছে রাত 12টা 1টা পর্যন্ত। ল্যাংটা মেয়ে নাচছে, চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, জানটা সহজ করছে, বেটা জান্নাত চলে যাবে। এইরকম জীবন হলো কুকুর শ্রীগালের জীবন, এটা পশু প্রাণীর জীবন। এইটা হলো গরু ছাগলের জীবন, তার ইতস্তবোধ কাজ করে না। এই ছেলে, যে লোকটা দোকানে বসে থাকে, টিভি চলছে, ওকে তুমি জিজ্ঞাসা করিও যে চাচা কেমন লাগে এটা, দেখিও জিজ্ঞাসা করে। ওর স্বভাব খারাপ, ওর অভ্যাস খারাপ, ওর খাসলত খারাপ, ও কেমনে এখানে বসে থাকে। আমরা তো ওই দোকানের সামনে দাঁড়াতেই পারি না। 4টে জিনিস মনে রাখতে হবে, যেটা গতবারও বলে গেছি। 1, 5 ওয়াক্ত সালাত, বাস। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 24 ঘন্টা একবার পড়বো, 3 বার সূরা ইখলাস দিয়ে আল্লাহকে বল, এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে সময় কাটানো চিরদিনের জন্য হারাম। নোংরা শ্রেণীর, ইতর শ্রেণীর, 3rd% পশু প্রাণীর মতো যারা মানুষ, তারাই দোকানে সব বসে থাকে। খারাপ লাগে? খারাপ লাগে কেন? কেন খারাপ লাগবে? আপনি বসে থাকেন, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, সেই জন্য বসে থাকেন। থাকবেন কেন ওখানে? থাকবেন কেন? ল্যাংটা মেয়ে এনেছে, ওর দোকানে যত টাকা পয়সা ইনকাম হয় সব হারাম। ওই দোকানের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা উল্টে দেয় ভাবে। ওর দোকানে টিভি রেখে পয়সা উপার্জন করার, সব পয়সা হারাম। ভিক্ষে করে খাওয়া ভালো, এই পয়সা উপার্জন করতে হবে না। যেখানে সব বসে আড্ডা পিটবে, আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে গল্প করছে সেখানে আপনি বসবেন না, আপনাকে আমি শক্তভাবে নিষেধ করে আসছি। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? যে আছে 1 কেজি লবণ দেন। মরিচ আছে? যে আছে 200 মরিচ দেন। বাস, টাকা দেওয়া হয়েছে, ফিরে আসবেন। চায়ের স্টলে বসে থাকেন কেন? আমরা তো জীবনেও বসি না, তো বেঁচে আছি তো। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন 4টা: 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, কারো সাথে বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এভাবে বলতো। কই, আমরা তো কোনোদিন দোকানে বসি না। আজও তো আছি, আমরা মরে গেছি। আমরা বাসায় কারফিউ জারি থাকবে। একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলা ইশায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ কারফিউ জারি থাকবে। 10টায় ঘুমাতেই হবে যে কোনো মূল্যে। পড়াশোনা ব্যতীত ছেলে মেয়ে আহাল পরিবার সবকে ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে ঘুমাতে হবে। 10টাতে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠেন, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 6 ঘন্টা। এখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। আপনার কথা শোনার জন্য, একমাত্র আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে। আল্লাহ নেমে এসেছেন আপনার সাথে কথা, আপনার কথা শোনার জন্য। বুঝাতে পারিনি কথা? আবার বলি, আপনি কিছু বলবেন, এই জন্য আল্লাহ কোথা থেকে কোথায় নেমে এসেছেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে। তা আপনি সকাল 8টায় ঘুম থেকে উঠলেন, রাত 3টায় ঘুমালেন।